Welcome to Legend English Academy. I'm Amit Kumar Acharji. Today I would like to talk about a poem taken from ACC curriculum, ACC NCTB book. Okay, the poem is Imam Al-Ghazali's Deathbed, translated by Martin Links. First of all, I would like to show my deep respect to Rabindranath Tagore, and then I am going to read the poem. Say unto brethren, when they see me dead, and weep for me, lamenting me in sadness, think ye I am this corpse ye are to bury. I swear by God, this dead one is not. I in the spirit am, and this my body. যদি এটাকে আমি ব্যাখ্যা করি, আমি আসলে সব কথাই ইংরেজিতে বললে অনেক কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা হয়, এই জন্য I don't want to talk about in English in full. এই জন্য একটু এক্সপ্লেইনটা বাংলায় করে দিচ্ছি। সেটা হচ্ছে ইমাম আল গাজালি, উনি একজন সুফি কবি, স্পিরিচুয়াল পোয়েট, এবং উনি এই কবিতাটা যে প্রথম যতটুকু পড়েছি সেটুকু থেকে যদি বলি, উনি আহ্বান করে সবাইকে বলছে যে যখন তারা আমাকে মৃত দেখবে, মানে ডেড দেখবে, এবং আমার জন্য যখন তারা কান্না করবে, তারা বেদনার্ত হয়ে ল্যামেন্টিং মি ইন স্যাডনেস, বেদনার্ত হয়ে তারা যখন বিলাপ করবে, করতে করতে তারা হয়তো ভাববে যে এই যে মৃত দেহটি, আই এম দিস কর্প ইউ আর টু ব্যারি, মানে তারা ইউ মিনস যাদেরকে ব্রেথরেন বলে আহ্বান করা হয়েছে, বলা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে, তো তারা হয়তো তাকে সমাহিত করবে এই মৃতদেহটি। তাহলে কবি বলছে যে আমি এই যে মৃতদেহটি, আমি সেই মৃতদেহ নই, আমি হচ্ছে আত্মা, স্পিরিট। এবং সে বলতেছে আই সোয়ার বাই গড, আমি ঈশ্বরের দোহাই দিয়ে বলছি যে এই যে ডেড বডি, এই যে ডেড ওয়ান ইজ নট আমি তো সেটা নই, আমি হচ্ছে চেতনা, আমি রয়েছে চেতনার মধ্যে। আই এম ইন দ্য স্পিরিট এম, দ্যাট ইজ আই এম ইন দ্য স্পিরিট। কবি বলছে তার অস্তিত্বটা হচ্ছে চেতনার মধ্যে, উনি হচ্ছে সোল। অর্থাৎ আমরা যে হিউম্যান বিংস, আমরা হচ্ছে সোল, এবং আমরা জানি যে এই সোল, এটা আসলে এটার কখনো মৃত্যু হয় না, সোলের কখনো মৃত্যু হয় না। হিউম্যান বডি এটার অবসান হয়। তো উনি এটাই বলতে চাচ্ছেন যে ইন দ্য স্পিরিট, আই ইন দ্য স্পিরিট অ্যাম, অ্যান্ড দিস মাই বডি, মানে দিস বডি অফ মাইন্ড, অর্থাৎ এই বডিটা, এই যে দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে মাই ডুয়েলিং ওয়াস, মানে এই বডির মধ্যে আমি বাস করেছি, মানে আমার বসবাস বলতে আমার আত্মার বসবাস, এবং স্পিরিটের বসবাস, আমার সোলের বসবাস। মাই ডুয়েলিং ওয়াস মাই গার্মেন্ট ফর আ টাইম। আর এই যে দেহটা, এটা হচ্ছে আমার গার্মেন্ট, এটা হচ্ছে একটা আবরণ, একটা পোশাক। আই এম আ ট্রেজার হিডেন আওয়াজ বিনেথ, অর্থাৎ আমি একটি পোশাকের ভিতরে লুকায়িত, আমি একটি ট্রেজার, একটি সম্পদ, যেই সম্পদটা, আর এবং এখানে আমি আওয়াজ হিডেন বিনেথ, ওইটার ভিতরে আমি এর মধ্যে লুকায়িত আছি। তাহলে তিনি বলছেন যে আমি একটি পোশাক, দেহটা একটা পোশাক। পোশাক পরিবর্তন হয়, মানে দেহের মানুষের, যদিও সব ধর্মে বিশ্বাস করে না, হিন্দু ধর্মে বেসিক্যালি বিশ্বাস করি যে আত্মা অমর এবং দেহ হচ্ছে নশ্বর, এবং আত্মার পুনর্জন্ম হয়, দেহটা নশ্বর যেহেতু সেটা চলে যায়। তো এটা হচ্ছে একটা পার্টিকুলার ধর্মের বিশ্বাসের কথা। বাট আমরা যদি এইভাবে চিন্তা করি, যে যদি ধর্মীয় বিষয়টা না এনে বলি, যে সব মানুষের দেহে যে আত্মাটা থাকে, সোলটা থাকে, সেই সোলটা কিন্তু আসলে ইমর্টাল, এবং এই সোল নেভার ডাইস। তো এটাই আসলে সুফি সাধক এবং সুফি কবি, স্পিরিচুয়াল পয়েট, সুফি পয়েট, উনি ইমাম আল গাজালি, উনি বলেছেন। ঠিক আছে, ওনার এই চেতনা থেকেই উনি আসলে এই কবিতাটা লিখেছেন। তো তারপরে তিনি যেটা বলেছেন যে দিস
ট্যালিসম্যান অফ ডাস্ট ওয়ের ইন আই সাফার্ড, অর্থাৎ এই যে ট্যালিসম্যান অফ ডাস্ট, ধুলো বালু দিয়ে তৈরি করা একটা ট্যালিসম্যান। ট্যালিসম্যান বলতে আসলে এই যে অলংকার, একটা জুয়েলারি, যেটা বিভিন্ন ধরনের জুয়েলারি তো থাকে, তো সেই ডাস্টের তৈরি একটি জুয়েলারির ভিতরে, ট্যালিসম্যানের ভিতরে, যেটার ভিতরে সে সাফার করেছে। অর্থাৎ এই যে টেম্পোরাল লাইফ, এটা হচ্ছে সাফারের লাইফ। আর হ্যাভেন যেটা আমরা বলি যে আফটার লাইফে যেটা আমরা কামনা করি, সেটা হচ্ছে ইটার্নাল, ওটা হচ্ছে দীর্ঘদিন, মানে এটা অবিনশ্বর, ওইটা হচ্ছে অনন্ত। এবং সেই কথাটাই তিনি আসলে এখানে বলতে চাইছেন। আবার বলছেন যে আই এম আ পার্ট, আমি একটি মুক্তা, আ শেল ইন প্রিজন মি, এই যে মুক্তাটা কী করছে, খোলসের ভিতরে আমাকে কারাগারে বা জেলে যেমন বন্দি থাকলে আসামি বা কারাবন্দি যেমন ছটফট করে বা কষ্ট পায়, তো মুক্তা তিনি হচ্ছে অমূল্য সম্পদ, মুক্তা আছে। কিন্তু এই আত্মাটা হচ্ছে মুক্তা, সোল। উনি নিজেই বলছেন যে আমি কে, আমি হচ্ছে আত্মা। তাহলে আমার আত্মাটা হচ্ছে একটা পার্ল, যা কোনো খোলসে সেটা কারারুদ্ধ করা হয়েছে। এবং যখন এই খোলসটা ছেড়ে বেরিয়ে যাব, বাট লিভিং ইট অল ট্রায়ালস আই হ্যাভ লিভড, আমি খোলসটা ছেড়ে বেরিয়ে যাব, তখন সকল ট্রায়ালের বিচারের আমি অতিক্রম করে ফেলেছি। তো লিভিং ইট, অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন তার আর বিচার থাকে না, তার বিচারটা এই দুনিয়াতে থাকে না, তার বিচারটা চলে যায় পরের দুনিয়াতে, নেক্সট ওয়ার্ল্ডে চলে যায়, নেক্সট লাইফে চলে যায়, বা যার ধর্ম অনুসারে যেটা বিশ্বাস করে। কিন্তু সবাই বিশ্বাস করে যে আত্মা অমর এবং তার মৃত্যু নেই, এবং সেটা মানুষ তার কর্মজীবনে, তার কাজ, এই জীবনে, মানে দিস ওয়ার্ল্ডে মানুষ সেটা যখন ছেড়ে চলে যায়, মানে আত্মাটা যখন এই ওয়ার্ল্ড ছেড়ে চলে যায়, তখন তার আর বিচারের কিছু থাকে না। তার দেহটা এখানে নশ্বর, এবং সেটা যার ধর্ম অনুসারে সেটা করা হয়, শেষকৃত্য করা হয়ে থাকে তার। কিন্তু সবার ক্ষেত্রে এটাই সত্য যে আত্মা অবিনশ্বর, এবং এই দেহ যখন ছেড়ে আত্মা চলে যায়, তখন সে সকল বিচারের ঊর্ধ্বে চলে যায়, সকল পার্থিব বিচারের ঊর্ধ্বে চলে যায়। এবং এই বিখ্যাত কবি, এই পারস্যের এই বিখ্যাত কবি, তিনি এটাই বলতে চেয়েছেন। এবং তিনি বিশ্বাস করেন যে উনি আছেন সেই আত্মা, যে আত্মা অমর, এবং উনি যখন ওনার দেহটা যখন ছেড়ে চলে যাবে সেই আত্মা, তখন এই দেহটা আসলে কিছুই না, এই দেহটা কিছু না, এটা শুধুমাত্র মানুষ ধর্মীয় নিয়ম অনুসারে সেইটা শেষকৃত্য করবে তার। কিন্তু আত্মা ছেড়ে যাবে, যখন তার দেহটা ছেড়ে চলে যাবে, তখন সেটা সকল বিচারের ঊর্ধ্বে চলে যাবে, সকল ট্রায়ালস ছেড়ে চলে গেছে। আরটা হচ্ছে তারপরে যেটা বলেছেন তিনি, আই এম আ বার্ড, তিনি আবার এবার বললেন যে আত্মা হচ্ছে একটি পাখি, অর্থাৎ আমি একটি পাখি, অ্যান্ড দিস ওয়াজ ওয়ান্স মাই কেস। এবং এই যে দেহটা, এই পাখিটার জন্য একসময় এটা খাঁচা ছিল, অর্থাৎ দেহের ভিতরে আত্মা, সেটা হচ্ছে খাঁচার ভিতরে আত্মা, মানে খাঁচার ভিতরে পাখি যেমন থাকে সেরকম। লালন যেমন গান গেয়েছেন যে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসা যায়, আমি ধরতে পারলে মনে বেরি দিতাম পাখির পায়ে। অর্থাৎ দেহটা হচ্ছে একটি পার্থিব বস্তু, এটি খাঁচার মতো, আত্মাটা হচ্ছে পাখির মতো। এখানে অনেকগুলো সিমিলি ব্যবহার করেছে, অনেক ম্যাটাফোর ব্যবহার করেছে। সো আই এম এ বার্ড ডিরেক্টলি বলা হয়েছে, এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে বার্ড শব্দটি, বা এখানে পার্ল, বার্ড, এগুলি কিন্তু রূপক শব্দে ব্যবহৃত হয়েছে। এরপরে যেটা বলছেন যে বাট আই হ্যাভ ফ্লোন লিভিং ইট অ্যাজ আ টোকেন, পাখি হিসেবে যখন সে বললো, নিজেকে পাখি বললো, আত্মাকে পাখি বললো, তখন দেহটা হয়ে গেল খাঁচা, এবং আমি এই পাখি হয়ে উড়েছি, এবং প্রতীকী রূপে এটা ছেড়ে চলে গেছে। এবং বলছে যে আই প্রেজ গড হু হাথ সেট মি ফ্রি, তিনি এবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলছেন যে যিনি আমাকে মুক্ত করে দিয়েছেন। অর্থাৎ আমরা মৃত মানুষ যখন মারা যায়, আমরা কিন্তু শোক করি, দুঃখ করি, আফসোস করি, অনুশোচনা করি। ইনফ্যাক্ট আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাও কিন্তু আত্মা ছেড়ে গেলে তাকে নিয়ে অনুশোচনা বা দুঃখ না করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আমি যেহেতু একজন হিন্দু, সেহেতু আমি আমার ধর্মগ্রন্থ থেকে কথাটা কোট করলাম।
বাট সবার ধর্মেই তার আত্মা সম্পর্কে কি করতে হবে বা কি বিধান সেটা তাদের অনুসারী তারা সেটা করে থাকে, এবং সবার বিশ্বাসটা তাদের যার যার ধর্ম অনুসারী তারা সেটা করে। তো সেই অনুসারী উনি বলছেন যে উনি যেহেতু একজন মুসলিম ধর্মের অনুসারী এবং উনি সুফি সাধক, উনি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানিয়েছেন যে তিনি তাকে মুক্ত করে দিয়েছেন, এবং এই জন্য তিনি পরম করুণাময় আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানিয়ে বলছেন যে তিনি তো আমাকে মুক্ত করে দিয়েছেন, এবং কি বলেছেন, অ্যান্ড মেড ফর মি আ ডুয়েলিং ইন দ্য হেভেনলি হাইটস। তিনি বলছেন যে জান্নাতে বা স্বর্গে তার জন্য একটি জায়গা করে দেওয়া হয়েছে, বসবাসের জায়গা। অর্থাৎ বিখ্যাত এই কবি ইমাম আল গাজালি তিনি বিশ্বাস করেন যে তিনি তার সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ তাআলা তার জন্য বেহেশতে একটি বসবাসের জায়গা তৈরি করে দিয়েছেন। তার মানে ওনার এই মৃত্যু নিয়ে ওনার কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই, এবং এই জন্য এর পরের লাইনে তিনি বলছেন, এরে নাও আই ওয়াজ আ ডেড ম্যান ইন ইউর মিস্ট। এখন যে সময়টা আমি যখন তোমাদের মাঝে মৃত ব্যক্তি হিসেবে ছিলাম তার আগে, বাট আই হ্যাভ কাম টু লাইফ অ্যান্ড ডফট মাই শ্রাউড। তিনি বলছেন যে আমি কিন্তু মানে আবার লাইফ, মানে এই যে তিনি হ্যাভেনে চলে গেলেন, মানে উনি হ্যাভেনে চলে গেলে সেখানে গিয়ে কিন্তু তিনি আবার পুনর্জীবিত হচ্ছেন, আবার তিনি নতুন জীবন পাচ্ছেন। এই জন্য বলছে আই হ্যাভ কাম টু লাইফ। আর এই শ্রাউড আমি ছেড়ে দিয়েছি, শ্রাউড ছেড়ে দিয়ে তিনি আবার নতুন জীবন লাভ করেছেন। তাহলে তিনি কি হ্যাপি, কারণ তিনি এই টেম্পোরাল লাইফটা ছেড়ে দিয়েছেন, এবং অলমাইটি আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি জায়গা তৈরি করে দিয়েছেন, সেখানে তিনি অনন্তকাল থাকবেন। এইটাই ওনার বিশ্বাস, এবং এটা তার ধর্মীয় বিশ্বাস অনুসারে তিনি এই কবিতাটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং আমি মনে করি যে এটা সর্বশ্রেণীর মানুষের জন্যই প্রযোজ্য, যে আমাদের এই পার্থিব জীবন ছেড়ে গেলে তা নিয়ে দুঃখ বা অনুশোচনা করার কিছু নেই, কারণ আমরা আসলে খুব কম সংক্ষিপ্ত সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আমরা যখন দেহ ছেড়ে চলে যাব, খাঁচা থেকে যখন পাখি চলে যাবে, তখন আমরা চলে যাব হচ্ছে সেই পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে, সেই জগতে, যেই জগৎটা হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন কত হলো সেটা হচ্ছে নির্ভর করে হচ্ছে যদি আমরা সৎকর্ম করি তাহলে সেটা আমরা আশা করতে পারি। আমরা যদি ধর্মীয় বিধান অনুসারে, নিয়ম কানুন অনুসারে যদি চলি তাহলে আমরা আশা করতে পারি, কিন্তু ধর্মের বিধানের বাইরে যদি সেটা আমরা না করি তাহলে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না। এটা আছে একটা সাধারণ লজিক থেকে বলা, বাট আমি আসলে এটা কবিতার স্বার্থে কিছু কথা বললাম। আমার উদ্দেশ্য ছিল যে কবিতার যে স্পিরিটটা, সেই কথাটুকুকে একটু ট্রু সেন্সে তুলে আনা, আর কোনো উদ্দেশ্য ছিল না। আশা করি সবাই আমার কবিতাটাকে বুঝতে পেরেছে, এবং এই কবিতাটার মর্মার্থ হচ্ছে আমাদের দেহটা হচ্ছে নশ্বর, আমাদের সোল হচ্ছে অনন্ত, এবং মৃত্যুর পরে এই সোল পরের জগতে চলে যাবে, সেখানে গিয়ে সে বাস করবে, নতুন জীবন পাবে। তাই এই জীবন নিয়ে আমাদের আফসোস অনুশোচনা করার কিছু নেই। এই জীবনে আমরা আছি হচ্ছে সেই খোলসের ভিতরে ঝিনুক মতো, পাড় বা মুক্তার মতো, অথবা খাঁচার ভিতরে পাখির মতো। ধন্যবাদ সবাইকে।